আপনারা জানেন হিন্দু সম্প্রদায়ের বেশ আন্দোলন হয়েছে বিভিন্ন জায়গায়। আমরা তখন স্পষ্ট করে বলেছিলাম যে তারা যে সমস্ত নিপীড়নের কথা বলছে, যে সমস্ত নির্যাতনের কথা বলছে, এগুলোর জন্য একটা জাতীয় কমিশন, তদন্ত কমিশন গঠন করা হোক। প্রয়োজনে একজন হিন্দু ধর্মাবলম্বী প্রাক্তন বা বর্তমান বিচারপতিকে প্রদান করে তদন্ত কমিশন গঠন করা হোক। আমরা দেখেছি প্রফেসর ডক্টর ইউনূস বলেছেন যে এই সমস্ত দাবিগুলো যেগুলো করা হয়েছে, ওনারা তদন্ত করেছেন, এগুলো বেশিরভাগই হচ্ছে মিথ্যা এবং ভুয়া। ছাত্রলীগ আওয়ামী লীগ করা লোকদের বাড়িতে হামলা হয়েছে, হতে পারে তিনি হিন্দু ধর্মাবলম্বী বা অন্য ধর্মাবলম্বী, তো সেরকম হিসাব করলে তো মুসলমান লোকেরাই বেশি আহত হয়েছে। ছাত্রলীগের 100 জনের বাড়িতে যদি হামলা হয়, আওয়ামী লীগের 100 বাড়িতে যদি হামলা হয়, তার মধ্যে 80টা 90টাই তো মুসলমানের বাড়ি। তো এইভাবে ধর্মের ভিত্তিতে বিভিন্ন জিনিসকে চিত্রায়িত করা, এটা একটা প্রবণতা রয়েছে। দেখেন, বাংলাদেশের আভ্যন্তরীণ একটা বিষয়ে আরেকটা রাষ্ট্রের প্রধানকে আহ্বান করা, টুইট করা, এগুলো হচ্ছে এক ধরনের উস্কানি। এবং এটা খুবই, প্রথম আলো অফিসের সামনে, ডেইলি স্টার, প্রথম আলো এবং কালবেলা পত্রিকাকে নিয়ে একটা আন্দোলনের কথা আমরা শুনেছি। এই আন্দোলনগুলো কিন্তু যারা আমরা আন্দোলনের সাথে ছিলাম, তাদের কারো না কারো কোনো না কোনো মানুষের দ্বিমত, ভিন্নমত থাকতে পারে। আমরা যে কথাটা বলছি যে সরকার কেন এই সমস্ত বিষয়গুলোতে পূর্বে ব্যবস্থা নিচ্ছে না, পূর্বে আলাপ আলোচনা করে এই সমস্ত বিষয়ের সমাধানের কথা বলছে না। একটা পত্রিকা অফিসের সামনে গিয়ে বিক্ষোভ করলে সেখানেই গিয়ে হামলা বা পুলিশের নির্যাতন বা পুলিশের বাধা, এইভাবে আমাদের বর্তমান পরিস্থিতির জন্য খুবই অসুন্দর এবং এটা কাম্য না আমাদের জন্য। ছাত্রদের গায়ে পুলিশ লাঠিচার্জ করবে, ছাত্রদেরকে বেধড়কভাবে পেটাবে, ছাত্রদেরকে গণহারে মামলা দিবে, আবার ছাত্ররা গিয়ে একে অপরকে ভাঙচুর করবে। এই জিনিসগুলো আমাদেরকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে। সার্বিক অবস্থায় আমরা মনে করছি যে সরকার এই জায়গাটাতে যথেষ্ট উদাসীনতার পরিচয় দিচ্ছেন। তারা বিষয়গুলোকে সঠিকভাবে তাদের গুরুত্বপূর্ণ লোকদেরকে এখানে নিয়োজিত করছেন না। আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সাথে যখন আমাদের দেখা হয়েছিল, আমরা ওনাকে বলেছিলাম যে প্রত্যেকটা ইন্টারিম গভর্নমেন্টকে যখন তারা ক্ষমতায় আসে, তাদেরকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এক কঠোর অবস্থান নিতে হয়। কারণ আপনারা জানেন যে একটা বড় ধরনের দুর্ঘটনার মধ্য দিয়ে, একটা বড় ধরনের গণ আন্দোলনের, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের এই সরকারের পরিবর্তনটা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে। মুক্তিযুদ্ধের পরও আপনারা দেখবেন যে সরকার যাদের হাতে অস্ত্র ছিল, তাদের অস্ত্রগুলো সমর্পণ করার জন্য একটা নির্ধারিত ডেট দিয়েছে এবং যারা যারা যুদ্ধ করেছিল, যারা আর্মিতে ছিল, যারা পুলিশে ছিল, যারা ছাত্র ছিল, সবাইকে আস্তে আস্তে একটা শান্তি প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য ধীরে ধীরে পদক্ষেপ নিয়েছেন। আপনারা জানেন পলিটিক্যাল হিস্ট্রিতে ম্যাকিয়াভেলিকে বলা হয় আধুনিক, যদিও তার থিওরি নিয়ে অনেক বিতর্ক আছে। তার একটা থিওরি এবং গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল এরকম যে ভালোবাসা এবং ভয়, এই দুটার সমন্বয়ে শাসন করে। ম্যাকিয়াভেলি বলেছেন যদি সে দুটা করতে না পারে, তাহলে অন্তত একটা যাতে করে, সেটা হচ্ছে ভয়। তাকে যাতে তার প্রজারা বা সে যাদের উপর শাসন করবে, তারা যাতে তাকে ভয় পায়। তবে তিনি এটাও বলেছেন যে যদি ভয়ের মাত্রাটা বেশি হয়, তাহলে শাসকের বিরুদ্ধে ঘৃণা তৈরি হতে পারে, যেটা শেখ হাসিনা আমাদের বিরুদ্ধে করেছেন। উনি শুধু ভয় দিয়ে আমাদেরকে শাসন করার চেষ্টা করেছেন এবং ভয়ের মাত্রাতিরিক্ত করেছেন। ফলে এখানে শাসকের বিরুদ্ধে একটা তীব্র ক্ষোভ, ঘৃণা তৈরি হয়েছে এবং যেটার বহিঃপ্রকাশ আমরা 5ই আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি।